ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার জন্য একটি রিয়েল প্রশ্ন। তো তোমরা স্ক্রিনে প্রশ্নটি দেখতে পাচ্ছ। তো আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্ন এবং সেগুলোর উত্তরসহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখতে হবে, যাতে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গলার ভয়েসটা পুরাই চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটু অসুস্থ, তাই ভয়েসটা একটু অন্যরকম হয়ে গেছে। তো আমার মনে হয় তোমাদের সকলের কাছে আমার গলার ভয়েসটা একটু বিরক্ত লাগতেছে। তো আর কি করা, আমরা তোমাদের প্রশ্ন এবং প্রশ্নগুলোর উত্তর দেখি। তো এখানে তোমাদের প্রথমে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তরসহ দেখিয়ে দিই। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি নিচে তথ্যের আলোকে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমাদের উদ্দীপকটি 3x² - 4x² 4y² তিনটি বীজগণিতীয় রাশি। তো এখানে 1 নম্বর প্রশ্ন, রাশি তিনটির সাংখ্যিক সহগের যোগফল কত? তো এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 3। রাশি তিনটির সাংখ্যিক যোগফলের সহগের যোগফল 3। তারপর নিচের কোনটি সদিশ পথ? এখানে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3x² - 4x², এটি হলো একটি সদিশ পথ। তারপর 3 নম্বর প্রশ্ন, কোন ধরনের ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকে? তো এটির উত্তর হবে গ মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ অংশ থাকে। আশা করি বুঝতে পেরেছি। এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 4 নম্বর প্রশ্ন, নিচের যোগফলগুলো লক্ষ্য করো। তো এখানে আমরা নিচে 3টা অপশন দেখতে পাচ্ছি, অর্থাৎ 3টা যোগফল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সঠিক। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ এখানে আমরা তিনোটা যোগফল দেখতে পাচ্ছি, তিনোটা হবে সঠিক। আশা করি বুঝতে পেরেছ। তো এখানে 4 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপর 5 নম্বর প্রশ্ন, 3/5 এর সমতুল ভগ্নাংশ কোনটি? তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 9/15। তারপর 6 নম্বর প্রশ্ন, 0.01 গুণ 0.02 গুণ 0.3 সমান কত? তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 0.00006। তো এখানে 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ক। আশা করি বুঝতে পেরেছ। এরপর 7 নম্বর প্রশ্ন, 2/9 ভাগ 3/4 গুণ 9/8 গুণ 1 সমস্ত 4/5 সমান কত? তো এখানে 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 3/5। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 8 নম্বর প্রশ্ন, 0.2 0.02 ও 0.002 এর লসাগু নিচের কোনটি? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 0.2, অর্থাৎ আমরা উপরে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি এর লসাগু হবে 0.2। এরপর 9 নম্বর প্রশ্ন, 12টি খাতার দাম 432 টাকা হলে 8টি খাতার দাম কত? তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 288 টাকা। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের 10 নম্বর প্রশ্ন, 2:10কে শতকরায় প্রকাশ করলেই কত হবে? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 20%। 2:10কে শতকরায় প্রকাশ করলে উত্তর হবে ঘ 20%। তো শিক্ষার্থীরা, এরপর আমরা 11 নম্বর প্রশ্নটি দেখি। তো শিক্ষার্থীরা, আমরা এখানে 11 নম্বর প্রশ্নটি একটু নিচে স্ক্রল করে দেখি। তো 11 নম্বর প্রশ্নটি, 200 জন শিক্ষার্থীর মধ্যে মাত্র 70% ছাত্র 70% হলে, যেখানে আমরা 3টা অপশন দেখতে পাচ্ছি, ছাত্র সংখ্যা 140 জন, ছাত্রী সংখ্যা 60 জন, ছাত্র অনুপাত ছাত্রী সমান 7:3। তো এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক? তো এখানে 3টা হবে সঠিক উত্তর, অর্থাৎ এখানে 1, 2, 3 3টা হবে সঠিক উত্তর। এরপর 12 নম্বর প্রশ্ন, 1 কিলোগ্রাম চালের দাম 850 টাকা হলে 1 কুইন্টাল চালের দাম কত? তো এখানে সঠিক উত্তর হবে ক 850 টাকা, অর্থাৎ এখানে 8.50কে 100 দিয়ে গুণ করলে যেতে হবে তত। তো এখানে উত্তর হবে ক 850 টাকা। তো শিক্ষার্থীরা, এরপর এখানে 13 নম্বর প্রশ্নটি, রুলারের সবচেয়ে ক্ষুদ্রতম বাক্যে কি বলে? তো এখানে 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ক মিলিমিটার। রুলারের সবচেয়ে ক্ষুদ্রতম বাক্যে মিলিমিটার বলে। তো এটি অবশ্যই মুখস্থ করে রাখবে, রুলারের সবচেয়ে ক্ষুদ্রতম বাক্যে বলে মিলিমিটার। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এখানে 14 নম্বর প্রশ্নে যাই। তো এখানে আমরা 14 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, 2a + 7b - 10c এবং a - 6b + 10c এর যোগফল কত? তো এখানে 14 নম্বর প্রশ্নটির উত্তর হবে গ a + b। তারপর 15 নম্বর প্রশ্ন, -4 + -6। তো এখানে আমরা খালি বক্স দেখতে পাচ্ছি। তারপর -3 × -5। তো এখানে আমরা খালি বক্স দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে কোন চিহ্ন, এখানে কোন চিহ্ন বসবে? তো এখানে সঠিক উত্তর হবে খ, অর্থাৎ আমরা খ নাম্বারে যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে এই চিহ্নটা বসবে। তো আশা করি বুঝতে পেরেছ।
এরপর 16 নম্বর প্রশ্ন 2x মাইনাস 3x স্কোয়ার মাইনাস 5 y স্কোয়ার মাইনাস 3xy প্লাস 4x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার সমান কত? তো এখানে সঠিক উত্তর হবে গ x স্কোয়ার মাইনাস xy। তো 16 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে 17 নম্বর প্রশ্ন নিচের অসমতাগুলো লক্ষ্য করো। তো এখানে আমরা 17 নম্বর প্রশ্নে অসমতাগুলো দেখতে পাচ্ছি, 3টা অপশন দেখতে পাচ্ছি। তো এখানে বলা হয়েছে নিচের কোনটি সঠিক, অর্থাৎ এখানে কোনটা সঠিক। তো এখানে সঠিক উত্তর হবে গ 1 ও 3, অর্থাৎ এখানে 1 নম্বর এবং 3 নম্বরের এই সমতাগুলো সঠিক। তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা এরপর 18 নম্বর প্রশ্ন নিচের কোনটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণ? তো 18 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, অর্থাৎ গ নম্বর আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি 5x + 6 = 3x + 8, এটি হলো সরল সমীকরণ। এরপর 19 নম্বর প্রশ্ন 3x + 5 = 23 হলে x - 1 এর মান কত? তো এখানে সঠিক উত্তর হবে গ 5, এখানে x - 1 এর মান হবে 5। আশা করি বুঝতে পেরেছ। এরপর 20 নম্বর প্রশ্ন এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে কি বলে? তো এখানে 20 নম্বর প্রশ্নটির উত্তর হবে ঘ অবিন্যস্ত উপাত্ত। এলোমেলোভাবে উপস্থাপিত তথ্যকে অবিন্যস্ত উপাত্ত বলে। তো আশা করি বুঝতে পেরেছি। এখানে 20 নম্বর প্রশ্নের উত্তর হবে গ অবিন্যস্ত উপাত্ত। তারপরে 21 নম্বর প্রশ্ন 5x + 2x - 3x = 12 হলে x এর মান কত? তো এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3, এখানে x এর মান হবে 3। তো শিক্ষার্থীরা এখানে 21 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3। তো এরপর এখানে আমাদের 22 নম্বর প্রশ্নটি 3 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 14 হবে? তো এখানে 22 নম্বর প্রশ্নের উত্তর হবে গ -11। 3 থেকে -11 বিয়োগ করলে বিয়োগফল 14 হবে। আশা করি বুঝতে পেরেছ। এরপর 23 নম্বর প্রশ্ন 10, 9, 12, 6, 15 এর গড় কত? তো এখানে 23 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ 10.4। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের আমি এই প্রশ্নগুলোর উত্তর ব্যাখ্যা করে দিতে পারছি না, কারণ আমার গলার বয়সে একটু সমস্যা। জাস্ট আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 14 নম্বর প্রশ্ন 14, 16, 18, 20, 22, 24 সংখ্যাগুলির মধ্য কত? তো এখানে 24 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 19। তারপর এখানে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে 25 ও 26 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 25 নম্বর প্রশ্নটি কোণ ABC এর সম্পূরক কোণের মান কত? তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 140 ডিগ্রি। তো এখানে 25 নম্বর প্রশ্নের উত্তর হবে ক 140 ডিগ্রি। এরপর 26 নম্বর প্রশ্ন কোণ DAE প্লাস কোণ BAC এর মান কত? তো এখানে এই দুইটা কোণের মান হবে 180 ডিগ্রি, অর্থাৎ এখানে এই দুইটা কোণের যোগফল হবে 180 ডিগ্রি। তো উত্তর হবে ক। এরপর 27 নম্বর প্রশ্ন 45 ডিগ্রি কোণ কয় পদ্ধতিতে আঁকা সম্ভব? তো এখানে 27 নম্বর প্রশ্নের উত্তর হবে খ 2, 45 ডিগ্রি কোণ 2 পদ্ধতিতে আঁকা সম্ভব। এরপর 28 নম্বর প্রশ্ন বৃত্ত অঙ্কন করতে কি ব্যবহার করা হয়? তো এটির উত্তর হবে ক কম্পাস। বৃত্ত আঁকতে কম্পাস ব্যবহার করা হয়। এরপর 29 নম্বর প্রশ্ন চাঁদার সাহায্যে প্রতিবার সর্বোচ্চ কত ডিগ্রি কোণ পরিমাপ করা যায়? তো এখানে 29 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 180 ডিগ্রি। চাঁদার সাহায্যে প্রতিবার 180 ডিগ্রি কোণ পরিমাপ করা যায়। এরপর 30 নম্বর প্রশ্ন এক সমস্ত 2/3 এবং 1/5 ভাগ 1/9 এর মান কোনটি? তো এটির উত্তর হবে গ 3। তো এখানে 30 নম্বর প্রশ্নের উত্তর হবে গ 3। তো শিক্ষার্থীরা এখানে মোটামুটি তোমাদের 30টা MCQ প্রশ্ন আমি উত্তরসহ দেখিয়ে দিতে পেরেছি। আশা করি তোমাদের সবগুলো প্রশ্ন আমি উত্তরসহ বিস্তারিত দেখিয়ে দিতে পেরেছি। এখন আমরা তোমাদের সৃজনশীল প্রশ্নগুলো এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখাবো। তো এখন আমরা প্রথমে তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 8টি থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো ফার্স্টের জন্য 50 নাম্বার রয়েছে। তো এখানে আমাদের ক বিভাগে প্রথমে রয়েছে পাটিগণিত। তো পাটিগণিতের 1 নম্বর প্রশ্নটি আব্দুর রহমান সাহেব তার মোট সম্পত্তির 0.125 স্ত্রীকে এবং বাকি অংশ 0.5 পুত্রকে এবং 0.25 কন্যাকে দান করলেন। তো এখানে ক নাম্বার প্রশ্ন স্ত্রীকে দেওয়ার পর তার কাছে মোট কত অংশ অবশিষ্ট থাকে তা নির্ণয় করো। তারপর খ নাম্বার প্রশ্ন তিনি পুত্র ও কন্যাকে মোট কত অংশ দান করলেন। তারপর ঘ নাম্বার প্রশ্ন পুত্র ও কন্যাকে দেওয়ার পর তার নিকট 1,40,000 টাকার সম্পত্তি অবশিষ্ট থাকলে তার সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত। তো এখানে এটি ছিল ক বিভাগে পাটিগণিতের 1 নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীরা এরপর আমরা 2 নম্বর প্রশ্নে যাই। তো এখানে 2 নম্বর প্রশ্নটি একটি স্কুলের ছাত্র সংখ্যা 2 ভাগে 3 গুণ স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা 450। এ বছরের অর্ধবার্ষিক পরীক্ষায় 162 জন ছাত্র এবং 243 জন ছাত্রী কৃতকার্য হয়েছে। তো এখানে ক নাম্বার 162 সংখ্যাটি 243 সংখ্যাটির শতকরা কত। তারপর খ নাম্বার স্কুলটিতে ছাত্রছাত্রীর সংখ্যা কত তা নির্ণয় করো। তারপর ঘ নাম্বার অর্ধবার্ষিক পরীক্ষায় শতকরা কতজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তা নির্ণয় করো। তো এটি ছিল 2 নম্বর প্রশ্ন। তো শিক্ষার্থীদের পর খ বিভাগ বীজগণিতের এখানে 1 নম্বর প্রশ্ন x = a + b - c, y = b + c - a, তারপর z = a - b + c। তো এখানে ক
নাম্বার এক্স মাইনাস ওয়াই নির্ণয় করো। তারপর খ নাম্বার দেখাও যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 3b মাইনাস এফ মাইনাস সি। তারপর গ নাম্বার ওয়াই প্লাস জেড থেকে এ প্লাস বি প্লাস সি কত বেশি তা নির্ণয় করো। তো শিক্ষার্থীরা এটি বীজগণিতের 1 নাম্বার প্রশ্ন। তারপর বীজগণিতের 2 নাম্বার অর্থাৎ 4 নাম্বার প্রশ্নটি একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তো এখানে ক নাম্বার বাগানটির প্রস্থ x মিটার হলে এর পরিসীমা x এর মাধ্যমে লেখো। তারপর খ নাম্বার বাগানটির পরিসীমা 34 মিটার হলে এর প্রস্থ কত। তারপর খ নাম্বার বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গ মিটার পরিষ্কার করতে কত খরচ হবে। তো এটি ছিল 2 নাম্বার প্রশ্ন। তো 4 নাম্বার প্রশ্ন। তারপর ঘ বিভাগ জ্যামিতি, এখানে 5 নাম্বার এবি সমান সিডি এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে। এখানে ক নাম্বার উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি চিত্র অঙ্কন করো। তারপর খ নাম্বার প্রমাণ করে যে উৎপন্ন বিপ্রতীপ কোণগুলো পরস্পর সমান। তারপর ঘ নাম্বার কোণ এওসি সমান 4x মাইনাস 16 ডিগ্রি এবং কোণ বিওসি সমান 2 ইন্টু x প্লাস 20 ডিগ্রি হলে x এর মান কত। তো এরপর 6 নম্বর প্রশ্ন, এবি একটি নির্দিষ্ট রেখাংশ, ফি দ্বার বহিস্থ একটি বিন্দু। তারপর ক নাম্বার তথ্য অনুযায়ী চিত্র অঙ্কন করো। তারপর খ ফি বিন্দুতে এবি এর একটি লম্ব অঙ্কন করো। তারপর গ নাম্বার উৎপন্ন লম্ব এবি রেখার সাথে যে কোণ উৎপন্ন করেছে তাকে সমদ্বিখণ্ডিত করো। চিত্র অঙ্কনে চিত্র বিবরণ আবশ্যক। তো এটি ছিল 6 নম্বর প্রশ্ন। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ঘ বিভাগ তথ্য উপাত্ত। তো এখানে আমরা 7 নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি একজন শিক্ষার্থী 50 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখলো। তো এখানে আমরা সংখ্যাগুলো দেখতে পাচ্ছি। তো ক নাম্বার প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। তারপর খ উপাত্তগুলোর মধ্যে প্রচুরক নির্ণয় করো। তারপর গ প্রদত্ত উপাত্তের লেখাচিত্র অঙ্কন করো। তারপর এখানে আমরা 8 নম্বর প্রশ্ন, সেম একটা প্রশ্ন দেখতে পাচ্ছি। তো এখানে ক নাম্বার বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত কাকে বলে। তারপর খ নাম্বার উপাত্তগুলোর গড় নির্ণয় করো। তারপর ঘ নাম্বার মধ্যক প্রচুরকের সংজ্ঞা দাও, উপাত্তগুলোর প্রচুরক নির্ণয় করো। তো এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো শিক্ষার্থীরা এগুলো ছিল তোমাদের সৃজনশীল প্রশ্ন। এরপর আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। তো এখানে আমরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছি। এখান থেকে তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা 1 নাম্বার, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5, 6, 7, 8, 9। তো এখানে 10 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা তোমাদের 11, 12, তারপর 13, 14, 15, 15টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই প্রশ্নগুলো থেকে তোমাদের 15টি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। 10টির জন্য তোমাদের এখানে বরাদ্দ রয়েছে 20 নম্বর। তো আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা এই প্রশ্নটি ছিল একটি স্কুলের প্রশ্ন। তো এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ এই পরীক্ষা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষায় অল্প কিছু প্রশ্ন হলেও কমন আসবে। আর আরেকটা কথা, কেউ বলেও মনে করে রেখো না যে এই প্রশ্নটি হবু তোমাদের বার্ষিক পরীক্ষায় চলে আসবে, অর্থাৎ তোমাদের স্কুলে সেম এই প্রশ্ন চলে আসবে। তো এটি কখনো ভেবে রেখো না এখান থেকে কমন আসার সম্ভাবনা আছে, তবে সেটা ঠিক আছে, তবে এটি কখনো হবু তোমাদের পরীক্ষায় আসবে না। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা দেখা হবে অন্য ভিডিওতে। আশা করি এই ভিডিওটি তোমাদের উপকার এসেছে। যদি উপকার এসে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।